এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা। কি হয়েছে এটা আমাদের সমস্যা আমরা ফেস করেছি। তো জুলাই অভ্যুত্থানের একজন ব্যক্তির নামে মামলা আছে, সেই ব্যক্তি কিভাবে নমিনেশন পাবে? আপনি দয়া করে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন, আমি সেটা দয়া করে পালন করতে। স্যার, আপনি আপনার দায়িত্ব পালন করেন, কিন্তু আমাদের আপত্তি তিনি স্বৈরাচারের দোষর, ফেসিবাদের দোষর। আমরা আমাদের বক্তব্য আপনার কাছে আমরা উপস্থাপন করলাম, আমরা আমাদের আপত্তি আপনার কাছে আমরা উপস্থাপন করলাম। এ পর্যায়ে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 সংসদীয় আসনে জনাব আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান তার দাখিলকৃত মনোনয়নপত্র আমরা কাগজপত্র এখানে পর্যালোচনা করেছি। আমাদের সিদ্ধান্তটি দাখিলকৃত কাগজপত্রের উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এখানে যারা উপস্থিত যারা কর্মকর্তা যারা রয়েছেন তাদের আপত্তির উপরে ভিত্তি করে আসলে এখানে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়ে থাকে। তো এখানে আমরা এ পর্যায়ে আমরা সংশ্লিষ্ট যে সরকারের যে ইউটিলিটি সহ সকল দপ্তর অন্যান্য দপ্তরের কোনো আপত্তি পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মামলা সংক্রান্ত বিষয়ে কোনো আপত্তি পাওয়া যায়নি এবং আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে সিআইবি প্রতিবেদন সেখানে কোনো বিরূপ মন্তব্য পাওয়া যায়নি। এর বিরূপ মন্তব্য পাওয়া যায়নি বিধায় আমি জনাব আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচনী আচরণবিধি কেউ ভঙ্গ করবেন না। নির্বাচনী আচরণবিধি কেউ ভঙ্গ করবেন না। আচরণবিধি ভঙ্গ করলে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।